আমাদের বেতন বাড়ানি হইতে হইব, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন শুরু করিয়ে যাইব। আমাদের দাবি মানাই লাগবো, আমাদের বেতন বাড়ানি লাগবে। আমরা 12টা ঘন্টা কষ্ট করে করি, আমরা মাস শেষে 12 ঘন্টা ডিউটি করে 12,000 স্যালারি উঠাইতে পারি না। আমরা আমাদের এই দাবি মানাই লাগবো। আমরা এই আন্দোলন বন্ধ করতাম না ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানাবো। ওদের 30টা দাবি দেওয়া হয়েছে, এর মধ্যে 25টা ওরা মানছে, 5টা মানে নাই। যে 5টা আমাদের দরকার ওরা মানে নাই, এর তারপরে আরো 10টা দাবি দেবো। 30টা বা 10টা দেওয়া হয়েছে, এখন এর 10টা দাম মানতে রাজি না। ফ্যাসিলিটি না, যা পাইতেছে ম্যানেজার, এজিএম, ডিজিএম তারা পাইতেছে। আমি যে গায়ে খাটতেছি আমার কোনো এই জায়গায় ফ্যাসিলিটি নাই। আমার যে ভাইগুলি কাজ করতেছে তার কোনো ফ্যাসিলিটি নাই। মানে যা পাইতেছে বড় ম্যানেজার, এজিএম, ডিজিএম থেকে শুরু করে তারা তো গায়ে খাটে না ভাই। আমি 12 ঘন্টা ডিউটি করতেছি, বাইরে দেশে যদি আমি 12 ঘন্টা খাটি, আমার কম হইলেও বেতন 50 থেকে 60,000 টাকা। আমি যে পরিমাণে পরিশ্রম করি, আর গেছে 1 বছর ধরে এই জায়গায় রাজনীতি চলতেছে কি আপনার শ্রমিক নিতেছে না, পাশের কোম্পানিতে 12,000 12,500 টাকা বেতন। 1 বছর ধরে এই কোম্পানিতে লোক পায় না, লোক সব চলে যাইতেছে। কিন্তু চলে যাওয়ার পরে যে আমি যে কাজ করতেছি, আমার যে 5টা লোকের জায়গায় আমার আছে এখন 3টা লোক। 5টা লোকের কাজ আমি 3টা লোক দিয়ে কিন্তু চালাই নিতেছে, লোক দিতেছে না। 1 বছর ধরে প্রত্যেকটা সেকশনে, একটা সেকশন না, প্রত্যেকটা সেকশনে লোক নাই, লোক শর্ট। এই লোক শর্টের কারণে এই যে আমার এই অবস্থা হয়েছে। বড় বড় অফিসাররা যতটা আছে সব এই যে মনে করেন কেমিক্যালে ভেজাল, সবকিছুতে ভেজাল করতেছে। এখন বেজাল তাদের তো কিছু হয় না, আমি যারা গায়ে খাটতেছে আমার সমস্যা হইতেছে, আমার হাত কাটতেছে, আমার ভাইয়ের হাত কাটতেছে। কারণ অল্প লোকের কাজ করতে গেলে আমার সমস্যা হইতেছে, অ্যাক্সিডেন্ট হবেই। 5 জনের কাজ কি 10 জনের কাজ কি 5 জনে পারে না। আবার দাবি করা হইতেছে কোনো ছাড় নাই, ছোট যত সব ছাড় দিয়ে বসে রাখছে, আর বড় ছাড়েরা সব পিছন দিয়ে বাইরে চলে গেছে। একটা স্যারের উপরে ডিপেন্ড করছে, সকালে থেকে বসে আছি না খাইয়া বসে আছি। আমার এই যে এখন হইতেছে নাইট ডিউটি, আমি বসে আছি এইখানে বসে আছি, না খাইয়া বসে আছি। করলাম এই কোম্পানিতে, আমি কিভাবে এই চাকরিটা ছেড়ে চলে যাই? আমি এখন আবার আরেকটা জায়গায় জব করতে গেলেও তো আমি ওই রকম সুবিধাতে কোনো চাকরিও পাবো না। তখন আমাদের দাবি একটাই, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের নতুন বাইদের আমাদের ওভারটাইম হার বাড়াইতে হবে। আমাদের নতুন লোক নিয়োগ দিলে অবশ্যই তাদের বেতন ন্যূনতম 12,500 টাকা নিশ্চিত করতে হবে। আর আমাদের যারা 5-6 বছর ধরেই চাকরি করতেছি তাদের ডিফারেন্স থাকতে হবে মিনিমাম 15 থেকে 16,000 টাকা বেসিক বেতন, যেটা ওইটা থাকতে হবে। ওভার টাইম তো আছে। আমাদের প্রথম দাবি হচ্ছে সর্বোচ্চ বেতন 12,500 টাকা বেসিক থাকতে হবে। অন্য কোম্পানি 8 ঘন্টা ডিউটি করে 12,500 টাকা দেয়, আর নতুন যারা ঢুকে তার বেতন 8,000 টাকা করে। এমনও সিনিয়র লোক আছে 6 বছর ধরে চাকরি করে, তার বেতন সর্বোচ্চ 9,000, 8,000 টাকা আছে। এই কারণে আজকে আমরা আন্দোলনে নামছি। কালকে 25টা দাবি বলছে মাইনা নিছে, কিন্তু সকালে শুনি এই দাবি মানছে না। এই কারণে আমরা আন্দোলন আবার শুরু করছি। 30টা দাবি ছিল, 25টা দাবি মানছে, কিন্তু মূল যে কয়টা দাবি ছিল সেটা তো একটা মানে নেই। তাইলে তো আর এগুলা আমাদের মূল দাবিগুলো কি কি? মূল দাবিতে আমাদের বেতন বাড়াতে হবে, আমাদের নাইট ডিউটির বেতন বাড়াতে হবে, আমাদের যে অফডে আছে অফডের ডিউটির বেতন বাড়াতে হবে। হ্যাঁ, তারপরে এই যে রেস্টের যে টাইমটা দেয় আমাদের, এই রেস্টের টাইমটা মাত্র 40 মিনিট দেয়। এই 40 মিনিটের মধ্যে আমাদের কোনো আপত্তি ছিল না, তবে 1 ঘন্টা দিতে হবে এরকম। শ্রমিকের যে ন্যায্য দাবিগুলো 30টা দাবি ধরে রাখা হয়েছিল, তার ভিতরে 25টা দাবি মেনে নেছে। আর যে 5টা আছে এই 5টা এখনো তারা মানে মেন 5টাই তারা এখনো মানে নেয় নাই, ঠিক আছে। যার কারণে এখন আজকে যে সকালবেলা বসার কথা ছিল যে প্রত্যেকটা বিল্ডিং থেকে 3 জন করে লোক নিয়ে, ঠিক আছে, তারা সিএসএ কনফারেন্সে তারা মিটিং করবে, বসবে, যে এই 5টার মানে তারা ফাইনাল জানা দিবে। কিন্তু ওখানে আমাদের কোনো ফ্লোরের লোক না যাইতেই তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে 8,000 টাকা বেসিক বেতন দেওয়া হবে। যার কারণে এখন শ্রমিক যারা আছে তারা আবারও আন্দোলনে লিপ্ত হয়ে গেছে।